বাংলাদেশ কাস্টমস নিয়মিতভাবে ধ্বংস কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনারা জানেন যে বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত বর্ডার এলাকায় এবং অনেক ক্ষেত্রে আমাদের কাস্টমস এবং ভ্যাটের প্রিভেন্টিভ টিম বিভিন্ন সময়ে অবৈধ পণ্য, চোরাচালানকৃত পণ্য আটক করে থাকে। তো আমাদের ইতিপূর্বে যে সমস্ত অবৈধ বিড়ি, গুল, সিগারেট, জর্দা এই তামাক জাতীয় পণ্য যেগুলি আটক করা হয়েছিল, এই দিনাজপুর কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভিএটি ডিভিশন দিনাজপুরের আওতাধীন সেগুলি আমাদের কাস্টমস গোডাউন চুরিপট্টিতে অবস্থিত, সেখানে আমাদের জমা করে রাখা হয়। সেগুলি আমরা বলি যে জিআর অনুযায়ী সেগুলি সাধারণত আমরা সাজিয়ে রাখি। পরবর্তীতে এটা আমরা আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যে বিধান রয়েছে সেই বিধান মোতাবেক আমরা এগুলি ধ্বংস কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উনি বিশেষ করে নির্দেশনা দিয়েছেন আমরা যেন এই সমস্ত ধ্বংসযোগ্য পণ্য এবং নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তি করে ফেলি। তারই প্রেক্ষাপটে আমরা দিনাজপুরের আওতাধীন এই সমস্ত বিড়ি, সিগারেট, গুল এগুলি আমরা আজকে ধ্বংস কার্যক্রম পরিচালনা করছি। এই ধ্বংস কার্যক্রম পরিচালনাতে আমাদের কমিটির মধ্যে বিধান অনুযায়ী সেই কমিটির মধ্যে কাস্টমস, জেলা প্রশাসন, বিজিবি, ফায়ার ব্রিগেড, পরিবেশ অধিদপ্তর, পৌরসভা এবং পুলিশ প্রশাসন এগুলি আমরা প্রত্যেকে একজন করে প্রতিনিধি পাঠিয়েছি। আমরা সেই কমিটি এখানে উপস্থিত রয়েছে। আমরা খুব সুন্দরভাবে এবং সুচারুভাবে সকল আমাদের যারা কমিটির প্রতিনিধি রয়েছেন তাদের মতামতের ভিত্তিতে আমরা এবং বিধান মোতাবেক আমরা এই ধ্বংস কার্যক্রম করছি। আমাদের আজকে মোট বিড়ি বিভিন্ন ব্র্যান্ডের লোকাল ব্র্যান্ড এদিককার প্রায় 43,000 শলাকা, সিগারেট খুবই সামান্য 263 শলাকা, গুল 1,125 কেজি এবং জর্দা প্রায় 63 কেজি। এই আনুমানিক 2 টনের মতো টোটাল পণ্য হবে, সেগুলি আমরা আজকে ধ্বংস করছি। এটার মূল্যটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে এইটার মূল্য সাধারণত যখন আমরা জমা প্রদান করি তখন একটা জিআর ভিত্তিক একটা মূল্য ধরা হয়ে থাকে। এই সমস্ত পণ্যের মধ্যে আপনারা জানেন বিড়ি এগুলির মূল্য আসলে খুব একটা বেশি হয় না। এটা মূল্যটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না। গুরুত্বপূর্ণ জিনিস হলো এই সমস্ত অবৈধ জিনিস এবং যেগুলি পরিবেশের জন্য ক্ষতিকর হইতে পারে সেই বিষয়গুলি আমরা পরিবেশ সম্মতভাবে আমরা এগুলি ধ্বংস করি। নিয়মিতভাবে ধ্বংস করলে আমাদের গোডাউন সেটা খালি থাকে এবং এই ধরনের পণ্য যখন জমা দিতে আসে তখন খুব সুন্দরভাবে সেটা জমা দেওয়া যায়, খুব সুন্দরভাবে ইনভেন্টরি করে রাখা যায়। এটা আমাদের নিয়মিত কাজ, সেই কাজের অংশ হিসেবে আমরা এটা করছি।